This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসির একাদশ দ্বাদশ ইন্টারভিউ প্রার্থীদের ফল প্রকাশ। ওয়েবসাইটে ৮০-র মধ্যে প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছেন ইন্টারভিউ প্রার্থীরা। 18 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন বিষয়ের ইন্টারভিউ। রবিবার থেকে ওয়েবসাইট থেকে চিঠি ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা। আমাদের আজকে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে, কল্ড ফর ভেরিফিকেশন। সেখানে আমি দেখতে পেলাম যে আমার জেনারেলে 270 র্যাঙ্ক হয়েছে। আর আরও আমার থেকে বেশি খুশি হয়েছি, আমি নিজেরটা দেখার পরে আমি চুপচাপ ছিলাম, আমি বলিনি যে আমি এত পেয়েছি বা এত র্যাঙ্ক হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার মিসেসেরটা সার্চ করি, ও দেখলাম যে ও ফিমেলে 2 র্যাঙ্ক করেছে। এখনও পর্যন্ত স্বস্তি বলতে পারবো না, কারণ আমরা যে ফার্স্ট স্টেজ সেটা পার হয়ে গেলাম। এক্সাম দিলাম, এক্সাম আশা করি ভালো হয়েছিল। আমরা সেই এক্সামের পরে আজকে প্রিলি লিস্ট বেরিয়েছে, সেখানে মানে কোয়ালিফাই করেছি। এরপরে হচ্ছে ইন্টারভিউ হওয়ার পরে ফাইনাল লিস্ট বেরোবে। তবে আশা রাখছি যে আমরা পাস করব এবং সেটা আমরা যোগ্যতা প্রমাণ করেই আবার সেই নিজের চাকরিতে ফেরত যাব। সব কিছু মানে মান সম্মান সব কিছুই জড়িয়ে ছিল। এত বছর চাকরি করার পর যদি না মানে লিস্টে নাম না থাকতো, তাহলে হয়তো আমার সহকর্মীরাও হয়তো কিছু হলেও মানে কিছু ভাবতেন হয়তো। যাই হোক, আমি আমার যোগ্যতার প্রমাণ দিয়েছি, আগেও দিয়েছিলাম, এখনও মানে যোগ্যতার ইয়েতেই পেয়েছি, তাই ভালো লাগছে। 2025-এর এসএলএসটি হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট। তো আমাদের জেনারেলে দেখলাম 662 জনকে ডেকেছে, ঠিক আছে। তার মধ্যে টোটাল লিস্টটা চেক করে দেখা গেলো 6 জন ফ্রেশার্স চান্স পেয়েছে। তাহলে এইবার ধরেন ফ্রেশাররা তো চান্সই পেল না, 58, 59 পাওয়ার পরেও চান্স পাচ্ছে না। তাহলে আমাদের চাকরিটা কি করে হবে? আর 10 বছর পরে ধরেন পরীক্ষা হচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। ইন্টারভিউতে ডাক না পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে সরকারকে, এমন দাবি চাকরিহারা শিক্ষকদের। তাহলে যারা ডাক পেলেন না তারা কি কালকে থেকে অযোগ্য হয়ে গেল? কালকে থেকে যে এই অযোগ্যতার যে একটা তকমা নিয়ে তাকে ঘুরে বেড়াতে হবে, এই দায় কার? চাকরি চোর পার্থ বেল পেয়ে গেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। তাহলে চাকরি চুরি হয়নি? তাহলে চাকরি চুরি না হলে চাকরি গেল কেন? তাহলে পরীক্ষার কি ব্যাপার ছিল? কেন পরীক্ষা দিতে হলো? 11-12 আশানুরূপ ফল হয়নি। কাট অফের থেকে আমি 3 নম্বর কম পেয়েছি, তো সেই জায়গায় 11-12 ডাকটা পাইনি। আশাবাদী 9-10 হয়তো পাবো। এখন বিষয়টা হচ্ছে, আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা পরীক্ষা দিয়েছিলেন, অনেকেই যেমন ডাক পেয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টে অনেক টিচার যারা 11-12 চাকরি করতেন তারা ডাক পাননি। তো দুর্ভাগ্যের বিষয়, আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে তাদের জন্য রাজ্য সরকার এখন কি ব্যবস্থা করে আমাদেরকে দেখতে হবে, কারণ তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। 7 বছর চাকরি করার পরেও এমন বহু ক্যান্ডিডেট আমাদের আছে যারা ইনক্লুড হতে পারেনি। তারা অনেকেই নবম দশম স্তরে আবার তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশন ডাক পায়নি। আমাদের যারা আমরা মানে এই আন্দোলন, কেস, দিল্লি, কলকাতা 24 ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি, তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি। আর সেটা খুব স্বাভাবিক, মানসিক এবং শারীরিক, এবং 24 ঘন্টা পড়ে থাকার পরে সেটা হওয়াটাও সহজ নয়। এবার আমরা একটাই শুধু বক্তব্য আমাদের, যে একজন ডাক পেলো কল ফর ভেরিফিকেশনে, একজন পেলো না, সহযোদ্ধা